আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মিউনিক নিরাপত্তা সম্মেলনে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা, গণতান্ত্রিক উত্তরণের সমর্থন দেবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ এর বার্ষিক বৈঠকের ফাঁকে জার্মান চ্যান্সেলরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব রকমের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জার্মানের চ্যান্সেলর ওলাফ স্লোকস। এরপর জানাবো, পাঁচবিবি সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস বিএসএফের। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঁটাতারে বেড়া নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এনে বিজিবির সঙ্গে বৈঠকে কাঁটাতারের বেড়া দেয়া বন্ধ সহ কাঁটাতার খুলে নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। এদিকে দিনাজপুরের সীমান্ত থেকে কোটি টাকা সোনা জব্দ। দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে 12টি সোনার বাসসহ একজনকে আটক করেছে পুলিশ, যার আনুমানিক মূল্য 1,39,18,000 টাকা। এবারে জানাবো, আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে দাগ কাটে, বললেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য শহীদুদ্দিন চৌধুরী আনি। খেলাধুলা ছাত্র দলের রাজনীতির একটি অংশ। এতদিন স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, আর এই স্লোগানে হাসিনা পালিয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারের চক্রান্ত এখনও থেমে নেই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই সিনিয়র নেতা। জানাবো, আওয়ামী লীগ শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে, নির্বাচনে আসতে পারবে না। আওয়ামী লীগ শুধুমাত্র বিচারের মুখোমুখি হতে পারবে, নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ববৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক কমিটির ঢাকা মহানগর উত্তরের আয়োজিত থানা প্রতিনিধি সম্মেলনে তারা এসব কথা বলেন। এবং সর্বশেষ জানাবো, তুরস্কের স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে 66 জনের মৃত্যু। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের একটি জনপ্রিয় স্কি রিসোর্টের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জন এবং আহত হয়েছে 100-র উপরে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলি কায়া জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার ভোররাতে বলু প্রদেশের কারতালকায়া সিল্কি রিসোর্টে কাঠের তৈরি 11তলা হোটেলের রেস্তোরাঁয় আগুন লেগে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সুইজারল্যান্ডের প্রধান উপদেষ্টা, গণতান্ত্রিক উত্তরণের সমর্থন দেবে জার্মানি। মিউনিক নিরাপত্তা সম্মেলনে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ। বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডব্লিউএফ এর বার্ষিক বৈঠকের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্লোজ এবং তিমুর লেস্টের প্রেসিডেন্ট হোস্তে রামোস হোর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সরকারি সফরে মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোসে পৌঁছান ডক্টর ইউনূস। এরপর 2 বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ স্লোকস বলেছেন, তার সরকার গণতন্ত্র উত্তরণের বাংলাদেশকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে তাকে অবহিত করলে তিনি বলেছেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আমরা আপনাকে সমর্থন করব। প্রধান উপদেষ্টা বলেছেন, 6টি সংস্কার কমিশনের তথ্য জমা দেয়া প্রতিবেদনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরির সুবিধার্থে তিনি একটি ঐক্যমত্য কমিশনের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, ঐক্যমতে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো জুলাই ও আগস্টে ছাত্রদের নেতৃত্বাধীন অভ্যুত্থানের গণতান্ত্রিক
গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে এমন একটি জুলাই সনদে স্বাক্ষর করবে। দুই নেতা জুলাই অভ্যুত্থানের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলরকে ব্যাখ্যা করেছিলেন কিভাবে তরুণেরা জুলাই আন্দোলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশে বছরের পর বছর ধরে চলা দুঃশাসনের অবসান ঘটাতে। ১২ বছরের কম বয়সী একজন ছাত্র অভ্যুত্থানে যোগদানের আগে তার মায়ের কাছে একটি চিঠি লিখেছেন এবং শাহাদাত বরণ করেছেন বলে উল্লেখ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস দুই দেশের মধ্যে বৃহত্তর ব্যবসায়িক সংযোগের আহ্বান জানান এবং বাংলাদেশে ব্যবসার সুযোগ অন্বেষণের জন্য জার্মান ব্যবসায়ীদের একটি দলকে ঢাকায় পাঠানোর আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশ আরও জার্মানি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেন, আমরা আপনার কলকারখানা তৈরির ব্যাপারে সহায়তা করব। বাংলাদেশ এখনও সার্কের ধারণা পোষণ করে এবং প্ল্যাটফর্মটিকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাঁচবিবি সীমান্তের কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস বিএসএফের। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকার কিছু অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে বিজিবির সঙ্গে বৈঠকে কাঁটাতারের বেড়া নিয়ে বন্ধসহ কাঁটাতার খুলে দেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। মঙ্গলবার ২১শে জানুয়ারি ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে হাটখোলা ক্যাম্পের আওতাধীন পূর্ব উসনা ঘোনাপাড়া এলাকায় ২৮১ পিলারের সাব ৩৪, ৩৫ ও ৩৫ সাব পিলারের বিএসএফের সদস্যরা শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজের মধ্যে কাঁটাতারের বেড়ার কাজ শুরু করে। স্থানীয়রা বিজিবিকে খবর দিলে বিজিবি এসে বাধা দিয়ে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফের সদস্যরা। এনে দিনভর বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া না মিললেও বিকেলে সমস্যা সমাধানে পতাকা বৈঠকে বসে বিজিবি ও বিএসএফের সদস্যরা। সেখানে সিদ্ধান্ত হয় কাঁটাতার দেয়া বন্ধ রেখে তারা সরিয়ে নেওয়ার আশ্বাস দেন বিএসএফ। বুধবার ২২শে জানুয়ারি সকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়নি বিএসএফ। এর আগে গত বছরের ১৯ অক্টোবর একই স্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে, পরে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি বিএসএফ। বারবার সীমান্তে এমন ঘটনা আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তের এলাকার মানুষ। বিজিবি এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের উভয় পাশে ১৫০ গজের মধ্যে বেড়া দেওয়ার কাজ করা যাবে না। তবে সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উসনা ঘোনাপাড়া এলাকায় মেইন ২৮১ পিলারের ৩৩, ৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক ১৫/২০ ফুট দূরত্বে ভারতের অভ্যন্তরে আবারও প্রায় ১০০ ফুটের কাঁটাতারের বেড়া নির্মাণ করে ফেলেছে বিএসএফের সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি আবারও গিয়ে বাধা দেয়। এরপর কাজ বন্ধ রেখে বিএসএফের সদস্যরা এ নিয়ে পতাকা বৈঠকে বসে বিজিবি বিএসএফ সেখানে কাজ বন্ধ রাখা সহ কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ। দিনাজপুরের সীমান্ত থেকে কোটি টাকা সোনা জব্দ। দিনাজপুরের সীমান্ত এলাকা থেকে ১২টি সোনার বার সহ একজনকে আটক করেছে পুলিশ, যার আনুমানিক মূল্য ১,৩৯,১৮,০০০ টাকা। গত সোমবার ২০শে জানুয়ারি সন্ধ্যায় বিরামপুর সীমান্ত এলাকায় মুকুন্দপুর বাজার থেকে সোনার বার সহ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। আটক জয়দেব মহন্ত বগুড়া জেলার আদমদিঘি উপজেলার চাপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের গিরেন মহন্তের ছেলে। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২টি সোনার বার সহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটক আসামিকে মঙ্গলবার ২১শে জানুয়ারি দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার বাদী সহকারী পুলিশ পরিদর্শক দুলুমিয়া কালবেলাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুকুন্দপুর বাজারে অভিযান চালিয়ে ১২টি সোনার বার সহ একজনকে আটক করা হয়েছে। আটক ওই ব্যক্তির শরীরে বেল্ট সিস্টেমে বারগুলো সাজানো ছিল। তল্লাশির পর তাকে আটক করা হয়।
আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে দাগ কাটে আনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, খেলাধুলা ছাত্রদলের রাজনীতির একটি অংশ। এতদিন স্লোগান দিয়েছি, মিছিল করেছি, মিটিং করেছি, স্লোগানে স্লোগানে শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনও পালায়নি। আওয়ামী লীগের দুঃশাসন এখনও মনে দাগ কাটে, তাদের অত্যাচার নির্যাতন আমরা ভুলে যাইনি। মঙ্গলবার ২১শে জানুয়ারি রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদুদ্দিন চৌধুরী আনি এসব কথা জানান। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত এই টুর্নামেন্টে ১২ দল অংশ নেয়। এতে লক্ষ্মীপুর সরকারি কলেজ সবুজ দল চ্যাম্পিয়ন ও লাল দল রানার্স আপ হয়। অ্যানি বলেছেন, ছাত্ররা ক্যাম্পাসে আসতে পারত না। ছাত্রদল সহ বিরোধী রাজনৈতিক দলের ছাত্রদের ফ্যাসিস্ট সরকার খেলাধুলা, পড়াশোনা, পরীক্ষা দিতে দেয়নি, যার কারণে আমাদের তরুণ যুব সমাজ অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। তিনি বলেছেন, ৫ই আগস্টের পর বিএনপি সহ যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করেছে সবাই একত্রিত হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য ধরে রাখতে হবে, তবে যেন তেন ঐক্য হলে চলবে না, এটি হতে হবে ইস্পাত কঠিন ঐক্য, যার কোনো বিকল্প নেই। যদি আমাদের মধ্যে তারুণ্যের শক্তি না থাকে তাহলে আবারও বিপদে পড়তে হবে, তা হতে দেয়া যাবে না। তারুণ্যের স্পিড পাওয়ার ইলেকট্রিসিটির চেয়েও বেশি পাওয়ার হাই ভোল্টেজ। তারুণ্য আর ছাত্রদলের রাজনৈতিক শক্তি একত্রিত হয়ে হাই ভোল্টেজ তৈরি হয়েছে। এই কঠিন পাওয়ারের কাছে হাসিনা এরশাদ পরাজিত হয়েছে। সামনে কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে বলেও জানান তিনি।